हम क्यों शिकवा करे झूठा, क्या हुआ जो दिल टूटा, क्यों शिकवा करे झूठा, क्या हुआ जो दिल टूटा। शीशे का खिलौना था, कुछ ना कुछ तो होना था, हुआ এ কি হলো, কেন হলো, কি যে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো জানি না তো, ये क्या हुआ। ঠাকুর রাখিস, হ্যাঁ ঠাকুর কপিরাইট দিস না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গানটা নন্দিনী দি ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল, এমন সময় রিকোয়েস্ট করেছিল যখন কিনা আমি একদম বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। কি কারণে? তুঝকো জহাঁ পে আপনা দিল ये दिया था मैंने, तुझको जहाँ पे अपना दिल ये दिया था मैंने, तुझको जहाँ पे अपना दिल ये दिया था मैंने, दिल तोड़ने उस जगह पर ही बुलाया मुझको, तरस नहीं आया तुझको, तरस नहीं आया तुझको, खुद गर्ज दिल ये तेरा समझ नहीं आया मुझको, এরকম এরকম করে ইয়ে ছিল, কি যেন ডান্সের স্টেপটা ছিল। তো যাই হোক, ওই সময়টাতে আমাকে নন্দিনী দি ভাই এই গানটা করতে বলেছিল, তো আমি সেই সময় করতে পারিনি, তো আজকে করলাম। আজকেও দেখলাম সকালের ভিডিওটাতে কমেন্ট সেকশনে কমেন্ট এসেছে যে আমার গানটার কি হলো। আমার ফট করে মনে পড়লো, হ্যাঁ তো গানটা তো করতে বলেছিল, তো এই গানটাই মনে হয় করতে বলেছিল, তো শুরুতে যেই গানটা করলাম সেই গানটা করতে বলেছিল, তো সেটা করলাম। তো চলো, এই ভিডিওর টপিক বিবি পায়রা পায়রা, বিবি পায়রা পায়রা, বিবি পায়রা পায়রা, বিবি বি। আমি সেই হিসেবে বিবি ডাকিনি, তারপরেও ওই বিবি। যাই হোক, গতকালকের ভিডিও আর আজকের ভিডিও, এই দুটো ভিডিও নিয়ে এই ভিডিওটা হতে চলেছে, ঠিক আছে? মানে ওর দুটো ভিডিও নিয়ে এই ভিডিওটা হতে চলেছে। একদম মস্ত ভিডিও করব, মস্ত, ক্যা মস্ত জিন্দগি বরবাদ কর রাহা হুঁ मैं, কি জানি একটা গান আছে না? তো গতকালকের যে ভিডিওটা সেটা ছিল কম্পিউটার 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 কম্পিউটার। এর আগে ছিল প্রকৃতি প্রকৃতি প্রকৃতি, ওকে প্রকৃতি বলে ওর একেবারে প্রকৃতির ছানাবড়া করে দিয়েছিল, ঠিক আছে? আর এইবার কম্পিউটার 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 কম্পিউটার। আমি তোমাদেরকে একটা কথা বলি, ও কিন্তু অশিক্ষিত নয়, ও মূর্খও নয়, হ্যাঁ ও না, ও মূর্খ না, ও অশিক্ষিত, ও সুবিধাবাদী, হ্যাঁ লিটল বিট না, সাংঘাতিক পরিমাণে সুবিধাবাদী সমস্ত দিক ক্ষেত্রে। শুধুমাত্র সম্পর্কের দিক থেকেও সুবিধাবাদী নয়, ও ভাষাগত দিক থেকেও সুবিধাবাদী। কি হিসাবে? পাউরুটিকে আমরা পাউরুটি বলি, ও কিন্তু জানে যে ওটার উচ্চারণ পাউরুটি, ও শর্টকাটে ডাকে, শর্টকাটে বলে, কি বলে? পাউরুটি, তাই না? বসে থাকি, এটা কিন্তু ও এটা কি ও জানে না যে বসে থাকি কথাটাও কি বলে? বস থাকি। কেন বলে? সুবিধা। কিসের সুবিধা? শর্টকাটে উচ্চারণ হয়ে যায়, তাড়াতাড়ি উচ্চারণ হয়ে যায়। বস থাকি, দূর দূর একটুখানি বসে থাকি, দূর একটুখানি বস থাকি, তাড়াতাড়ি হচ্ছে উচ্চারণটা। বুঝতে পেরেছ? এটা বুঝতে হবে তোমাদের, এটা যথেষ্ট পরিমাণে এটার পিছনে চুলচেরা বিশ্লেষণের প্রয়োজন, আর সেটাই করতে বসেছি। তো এই যে কম্পিউটার, এটা কিন্তু ভালো মতন জানে, ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে, ও কম্পিউটারের উচ্চারণ জানে না, ও ইচ্ছাকৃত এরকম বলে সুবিধার জন্য। এই কারণেই বললাম, সম্পর্কের ক্ষেত্রেও শুধু সুবিধাবাদী নয়, ও ভাষার দিক থেকেও সুবিধাবাদী, ঠিক আছে? যেটা তাড়াতাড়ি হয়ে যাবে, শর্টকাটে হয়ে যাবে, সেটাই ও বলবে। তো এটা গেল একটা বিষয়। এছাড়াও আমি তোমাদেরকে বলি, আমার ঠাকুরদা কিন্তু টিচার ছিলেন। ঠাকুরদাকে আমি বলতে শুনেছি টিউশন বলতো না, টুশন, টুশন বলতো, TU টুশন। তখন বলতো এটা টুশন কি, আবার টিউশন? বলে হ্যাঁ টুশনও হয়, এরকম বলতো, ঠিক আছে? তো যাই হোক,
এরকম অনেক কিছু উচ্চারণ আছে যেগুলো নিয়ে এখন ভুল ধরতে বসলে অনেক বড় হয়ে যাবে। যেমন কিনা একটা দেখছিলাম ব্যবসা, বয়জফলা আকার দিয়ে বলছে ওটা ভুল, বয়জফলা দিয়ে। এখন অনেক কিছু বিধিনিষেধ উঠে গেছে, যেমন ব্যবহার, ব্যবহার, ঠিক আছে, অনেক, যেমন বয়জফলা আকার দিলে ওটা ভুল হবে না। হ্যাঁ, বয়জফলা আকার দিলে ওটা কিন্তু ভুল হবে না। তো যাই হোক, রস্যিকার দীর্ঘিকার নাম বাদ দিয়ে, কোনো কিছুর নাম, মানুষের নাম, জায়গার নাম, প্রাণীর নাম, এইসব নাম বাদ দিয়ে ওই রসিকার দীর্ঘিকার, রসুকার দীর্ঘকার, এগুলোর মাত্রা মানে বিধিনিষেধ কড়াকড়ি অনেকটা উঠে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এগুলো যতটুকু আমি তোমাদেরকে জানতাম ততটুকু বললাম। আর বাদ বাকি বিবি সম্পর্কে যেটা বললাম সেটা একদম পারফেক্ট, যে ও সবটাই জানে, সব উচ্চারণ, সঠিক উচ্চারণ জানে, কিন্তু ওটা ওই ওই কারণে বলে। আচ্ছা, নেক্সট যে বিষয়টা বলবো, দাঁড়াও 1 মিনিট, এটা কি বেরিয়ে আছে, সামান্য মাপের ডিস্ট্রাকশন। বাবা, সামান্য পরিমাণে ডিস্ট্রাকশন আমার সহ্য হয় না। এইবার যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ব্যবসা। ব্যবসা করছে, ব্যবসা, আমাদের মামনি, মামনি, বিবি পায়রা ব্যবসা করছে, তুখোর ব্যবসা হচ্ছে। গত আগের দিনের ভিডিওতে বিবিকে বলেছিল যে তুমি কিন্তু তোমার ওই প্যাকেজিং হয়ে যাওয়ার পরে কিন্তু প্যাকেটগুলো দেখাবে না, একটা বসে রয়েছে, নজর দেবে না। সেই সমস্ত কথা আমাদের বিবি শোনে না, মানে কিনা জানি না, বাট শোনে না। কারণ যারা সোশ্যাল মিডিয়াতে আমরা আছি, বিশেষ করে অনলাইন বিজনেসের ক্ষেত্রে কতটুকু কি বিক্রি হচ্ছে না হচ্ছে সেটা না দেখালে পরে সেটা বিজনেসের জন্য লস, ঠিক আছে। অনেকে ভাবে এটা দেখলে হয়তো, এটা দেখালে পরে হয়তো লোকের নজর লাগে, না, এটা দেখালে পরে মানুষকে বোঝানো যায় যে হ্যাঁ, আমার প্রোডাক্টগুলিও মানুষের ভালো লাগছে, মানুষ রিপিটেডলি আমাদের প্রোডাক্ট কিনছে, ঠিক আছে, এটা দেখানো ফলদায়ক, লাভদায়ক। তো যাই হোক, বিবি দেখলাম প্রচুর অর্ডার এসছে, প্রচুর পরিমাণে। হ্যাঁ, 280 টাকার নাইটি যেখানটায় অনলাইনে কোনোদিনও ও দিতে পারেনি, সেখানটায় এখন দিচ্ছে, অর্ডার আসবেই। একটা দেখলাম মালের ওজন হয়েছে 7 কেজি, তো সেখানটায় 280 টাকারই অনেক প্রোডাক্ট বেরিয়ে যেতে পারে, এরকমও হয়। আমার কাছে এরকম প্রচুর অফার এসছিল, গয়না রিলেটেড, নাইটি রিলেটেড না, নাইটি তো 2 দিন হয়েছে, গয়না রিলেটেড আমার কাছে হোলসেলে নিয়ে বিক্রি করার কথা বলেছিল, আমি রাজি হইনি। কারণ কাপড় চোপড় আর গয়নার মধ্যে অনেক ফারাক থাকে। গয়না যদি আমার এখান থেকে এত দূরে পাঠাতে গিয়ে, আসামের থেকে একজন মহিলা বলেছিল আমাকে, আমার কাছ থেকে নিয়ে পাইকারি রেটে নিয়ে সে নিজের থেকে ব্যবসা করবে, আমি অনেক কিছু ভাবনা চিন্তা করে আমি রাজি হইনি। গয়না এমনই একটা সূক্ষ্ম জিনিস, যদি ড্যামেজ হয়ে যায় না, সে ওপেনিং ভিডিও করলো, ড্যামেজ হয়ে গেল, আমার সেই খেসারতটা গুনতে হবে, সেই কারণের জন্য না। তো ওই গয়না রিলেটেড আমার যেহেতু নিজের দোকান না, মানে তখনও পর্যন্ত আমার নিজের দোকান ছিল না, সেই কারণে ওই রিস্ক আমি নিইনি, নতুবা আমার কাছেও এরকম অফার এসেছিল। আবার এরকম হয়েছিল যে পশ্চিমবঙ্গের মধ্যেই, বেশি দূরে না, আমার কাছে এসে নিতে চেয়েছিল, আমি না করে দিয়েছিলাম, না, আমি হোলসেল বিজনেস করতে চাই না। আমার খুচরো বিক্রেতা, আমি খুচরো বিক্রেতা, হ্যাঁ ঠিকই বলেছি, আমি খুচরো বিক্রেতা হিসেবেই আপাতত চলতে চাই। তো সেটাই দেখলাম যে একটা মালের ওজন দেখলাম, মানে একটা প্যাকেটের ওজন দেখলাম 7 কেজি। তো 7 কেজি সেখানটায় যদি 280 টাকার নাইটি নিয়ে থাকে, কম করে দুটো নাইটিতে 280 টাকার যে নাইটি, তার ওজন একটু কম হবে, যত দামি নাইটি হবে তার ওজন তত বেশি হবে। তো কারণ কাপড়ের মান তো অবশ্যই ভ্যারি করে, সেটা তোমরা জানোই। তো এই প্রবলেমটা এখানে, জানো তো, আমি ডিটেলসে বলি তো, এই কারণে অনেকে সহ্য করতে পারে না, অনেকে মেনে নিতে পারে না। তো এটা ফ্যাক্ট, যত গুড় তত মিষ্টি, এর মধ্যে কোনো ছল চাতুরি নেই, এটা একদম ক্লিয়ার কাট ধ্রুব সত্যি কথা। তো সেটাই দেখছিলাম। যাই হোক, অন্যের ক্ষেত্রে আমার অত ডিটেলসে বলার দরকার নেই, সত্যি তো আমি নিজের ক্ষেত্রে ডিটেলসে বলবো, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, অন্যেরটা বললেই নাকি অন্যের ইয়ে হয়ে যাবে। তো বলি কি, ও দেবশ্রীদি, ও দেবশ্রীদি, ও দেবশ্রীদি, এই যে আমার কারণে নাকি আমার ওই ওর নাইটির লোগোটা দেখানোর জন্য নাকি ওর ব্যবসার ক্ষতি হতে পারে, ওই তো ব্যবসার ক্ষতি হয়েছে, দেখো, তাকিয়ে দেখো। বাদ বাকি তুমি তারপরে কি ভিডিও করেছো আমি দেখিনি, আর আমি খুব কম দেখার চেষ্টা করব, এড়িয়ে যাওয়ার চেষ্টা করব, বুঝতে পেরেছো, তোমাকে তোমাকে ইগনোর করার চেষ্টা করব। যাই হোক, কারণ আমি ওই ভুল ভাল কথা শুনলে মাথা গরম হয়ে যাবে, নিতে পারবো না, আবার তোমাকে বলতে বসে পড়বো, দরকার নেই। মাঝে মধ্যে একটু আধটু দেখে নেবো কি আপডেট দিচ্ছ টিচ্ছ, ব্যাস। দেখো, এটাও পুরো ডিটেলসে বলে দিয়ে গেলাম। আমার মতন সত্যবাদী স্পষ্টবাদী কোথায় পাইবা, কোথায়, কোথাও খুঁজা পাইবা না। আচ্ছা, যেটা বলছিলাম, যে প্রচুর অর্ডার এসছে, প্রচুর ইয়ে করছে, ডেলিভারি করছে। একটা তো বড় ব্যাগ পুরো ভর্তি হয়ে গেল, আর একটা পলিথিনের মধ্যে নিয়ে নিল। লাভ হয়েছে তো, আমি আশাতে পরিশ্রমটা বেড়েছে, লাভ হয়েছে তো,
প্রচুর লাভ হয়েছে। আমি কম্পিটিশনে আসার পরে প্রচুর লাভ হয়েছে। নিজেকে এত পরিমাণে ফোর্স করেছে দুজনে মিলে। শুধু হ্যাঁ, বিবির ফোর্সিংটা পাওয়ারটা অনেকটা বেশি সেখানটায়। ওর কাজের পরিমাণও বেড়েছে, মানে বিবির হাজব্যান্ডের কাজের পরিমাণও বেড়েছে, কিন্তু ওরটা বেশি। তো এই কারণেই আমি না আসলে, আমি গুঁতো না দিলে নিজের মধ্যেকার এই ইঞ্জিনগুলোকে চালু করতে পারতো না বিবি। সুতরাং আমি যেখানটায় হাত রাখবো অ্যাজ এ প্রতিদ্বন্দ্বী হিসাবেও, সেখানটায় তার লাভই হবে। উদাহরণটা সামনেই রয়েছে, সবার সামনে রয়েছে, ঠিক আছে না? এত ফোর্সও নিজেকে করতো যে এক গাঁটটি 100 পিস মাল তুলে আনার ওর ক্ষমতা বরাবরই ছিল, সাহস ওর হতো, কারণ মিশেছি তো, জানি কদ্দূর কি সাহস, কদ্দূর কি কাজ করার ক্যাপাসিটি, কদ্দূর কি পরিশ্রম করার ক্যাপাসিটি, সেইটুকু আমার জানা ছিল। তো সেইখানটায় আমি যদি অ্যাজ এ প্রতিদ্বন্দ্বী ও আমাকে মনে না করতো, আমি ওকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, আর আমি কারোর প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানটায় আসিও নি। ও যদি আমাকে প্রতিদ্বন্দ্বী মনে না করতো, তাহলে এই ফোর্সটাও নিজের ক্ষেত্রে করতে পারতো না, আর এই রেজাল্টটাও ও পেতো না। থ্যাঙ্কস গোজ টু অনলি মি, অনলি আমাকে থ্যাঙ্কস জানানো উচিত। আর এই লোগো দেখানোতে কখনো কারোর কোনো কিছুতে ফারাক পড়ে না, এটা মাথায় ঢুকাতে হবে। ঢুকালে ভালো, না ঢুকালে আরও ভালো। তো এই বিষয়টা দেখলাম, ভালো লাগলো। কারণ না এখানটায় কাউকে ভাতে মারতে এসেছি, না এখানে কাউকে পাতে মারতে এসেছি, না কাউকে হাতে মারতে এসেছি, কিচ্ছু করতে আসিনি। হ্যাঁ, নিজের জায়গাটা এক চুল ছাড়তে রাজি নই, এইটা হচ্ছে আমার কথা। নিজের জায়গা, সম্মানের দিক থেকে বলো, কাজের দিক থেকে বলো, কোনো জায়গা থেকে এক চুল ছাড়তে রাজি নই। এটা যদি অন্য মানুষের কাছে, সে আমার কাছের মানুষ হোক, দূরের মানুষ হোক, তাদের কাছে দোষের মনে হয় তো আমি দোষী, তাদের কাছে দোষী, আমার কাছে আমি খুব হ্যাপি। বুঝতে পেরেছো? তো যাই হোক, এটা ছিল ব্যবসা রিলেটেড কথা। কম্পিউটার রিলেটেড হয়ে গেল, ব্যবসা রিলেটেড হয়ে গেল। এইবার কি রিলেটেড বলবো? এবার হচ্ছে বান্ধবী। ও বান্ধবী, বান্ধবী বান্ধবীর বাড়িতে হানা দিয়েছে। আচ্ছা, বান্ধবীর বাড়িতে হানা দিলেই তো বান্ধবী প্লেট ভরে ভরে নিয়ে আসে। সেখানে কি ছিল? সেখানে ছিল মোগলাই, ছিল সেখানে ছিল কেক। আমার না কেন জানি মনে হচ্ছে মোগলাইটা ওরা নিয়ে গেছে হাতে করে, ভীষণ মনে হচ্ছে। এটা আমার মনে হচ্ছে, এটা আমি বলছি না এটা করেছে, আমার মনে হচ্ছে ওরা হাতে করে মোগলাইটা নিয়ে গেছে। আর ওই কেকটা ছিল হাজব্যান্ডের জন্মদিন, ওর বান্ধবীর হাজব্যান্ডের জন্মদিন ছিল, সেই পারপাস ছিল ওই কেক। আর মোগলাইটা আমার ভীষণ পরিমাণে মনে হচ্ছে যে ওরা এনেছে। কারণ বিবি যখন বান্ধবীর বাড়িতে যায়, তখন বিবির বান্ধবী হাতে করে খাওয়ায়, চাউমিন, এগরোল হাতে করে বাড়িতে বানিয়ে খাওয়ায়। এবার বুঝতে পেরেছো আমি কেন বলেছি যে আমার মনে হয়েছে মোগলাইটা ওরা হাতে করে নিয়ে গেছে? এই কারণের জন্য বলেছি। আর বিবি যাবে হাতে করে কিছু নিয়ে যাবে না, এটা হতে পারে না। বিবির একটুখানি চক্ষু লজ্জা আছে, ঠিক আছে? তো একটুখানি না, অনেকটাই চক্ষু লজ্জা আছে। সেই কারণের জন্যই কিন্তু বিবি, আমার মনে হয়েছে যে ওই মোগলাইটা বিবিরা নিয়ে গেছে। বুঝতে পেরেছো? বুঝিয়ে দিতে পারলাম যে কেন মনে হয়েছে। মনে হওয়ার পিছনে তো কিছু কারণ থাকতে হবে, লজিক থাকতে হবে। সেই লজিকটা তোমাদেরকে বলে দিলাম। যতবার গেছে হাই চাউমিন এগরোল, চাউমিন এগরোল, চাউমিন এগরোল, সেটা বিবির বান্ধবী হাতে বানিয়ে তারপরে খাইয়েছে, দোকান থেকে কিনে এনে খাওয়ায়নি, ঠিক আছে? এটা গেল বিবির বাড়িতে ওই মোগলাইয়ের ঘটনা। এইবার বলি, একজন কমেন্ট করেছে যে তোমার বান্ধবীর বরের জন্মদিন ছিল, তুমি হাতে করে কিছু নিয়ে গেলে না, হাতে করে কিছু নিয়ে যেতে পারলে না, একটা গিফটও দিতে জুটলো না। তো সেখানটায় আমার বিবি রিপ্লাই করেছে, হ্যাঁ, আর ওই রিপ্লাইটাই তো আমার কন্টেন্ট। রিপ্লাইটা কি ছিল? বিবি বলছে, আমি কাকে কি দিতে পারি না পারি সেটা সম্পর্কে তোমার ধারণাই নেই, এরকম টাইপের একটা কথা লিখেছে। তারপরে বলেছে যে গতকাল যে মানে ওই বিবির হাজব্যান্ডের বরের বিবির বান্ধবীর বরের যে জন্মদিন ছিল সেটা বিবি জানতোই না, সেটাই রিপ্লাইতে লিখেছে। যে ওর বরের যে ওই দাদার যে আর কি জন্মদিন ছিল, সেটা আমি জানতামই না, তার জন্য আমি গিফট নিয়ে যাইনি। আর যেই সময় ওদের বাড়িতে গিয়েছিলাম, আবার ওদের বাড়ি থেকে বেরিয়ে একটা গিফট নিয়ে দেওয়া, সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। ও মা, তাই নাকি? এটা কেমন কথা হলো বিবি? তুমি তোমার বান্ধবীর ভিডিও দেখো না? এদিকে সেই বান্ধবীর বাড়ি যাতায়াত, খাওয়া দাওয়া, কত কি আদিক্ষেতা। হ্যাঁ, এদিকে সেই বান্ধবীর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা তুমি জানো না? এ মা! আর বলি কি,
বান্ধবীও নিমন্ত্রণ করেনি, হতেই পারে বান্ধবী নিমন্ত্রণ নাই করতে পারে, কারণ সবসময় যে বড় করে করতে হবে, সবসময় যে সবাইকে 5 জনকে জানিয়ে করতে হবে, এটা নাও হতে পারে। তাই বলে তুমি ভিডিও দেখো না? বলি কি, পাই টু পাই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও তো রোজ দেখো, সব সময় দেখো, আর হামারটা তো আরো বেশি করে করে তুমি দেখো। সেইগুলো তুমি দেখতে পারো, আর তোমার বান্ধবীর ভিডিও তুমি দেখো না? এই তুই তো এটা লিখতে পারতিস, আমাকে কি নিমন্ত্রণ করেছে যে আমি গিফট হাতে নিয়ে যাব? আমি তো জন্মদিনের দিন যাইনি, আমি তো পরের দিন গেছি, আমি কেন গিফট নিয়ে যাব? মনের কথা বলে দিলাম আমি। যাই হোক, পরে এই যে ভিডিওটা করলাম, তারপরে একটা কমেন্ট এসেছিল, তো একটা গিফট নিয়ে যাস, ঠিক আছে, ওই দেখিয়ে দিস, এই যে দিয়ে দিলাম। এটা তুই করবি আমি জানি, তারপরেও আমি বলে দিলাম, কারণ আমি এই ভিডিওটা যাওয়ার পর তুই অবশ্যই দিবি গিফট। তো যাই হোক, এইটাই ছিল গত কালকের ভিডিও নিয়ে আমার কন্ট্রোভার্সি। এইবার আজকের দিনের ভিডিও নিয়ে। দিদি দিদি করিস না লো বাটি ছাটের ঝি। কি বললাম তোমরা বুঝতে পেরেছো? না, সুরটা কোন গানের সেটা তো বুঝতেই পেরেছো, কিন্তু কি বললাম? দিদি দিদি করিস না লো বাটি ছাটের ঝি। ও গোয়ালের ঝি তো। এবার আমি ভাবছি মেলানোর জন্য কি বলবো। আমি তো বিবির বরকে দুধ তারিকা, বিবির বাবাকে কি ডাকতাম? বাটি ছাট কাকু। মনে আছে? চুলটা পুরো বাটি ছাটের মতন কাটা থাকতো, তাই আমি বাটি ছাট কাকু ডাকতাম। এটা কিন্তু কেউ নেগেটিভ ওয়েতে নেবে না, আমি কিন্তু এই নামটা আগাগোড়াই ডাকতাম। আর হচ্ছে তোমার এটা কোনো খারাপ নাম নয়, আর এটা কোনো অপমানজনকও নয়। তার জন্য আমি বললাম মিলিয়ে দিদি দিদি করিস না লো ও বাটি বাটি ছাটের ঝি, ওটা যুক্ত হবে না। হ্যাঁ, তো আজকের ভিডিওতে কি দেখলাম? আজকের ভিডিওতে দেখলাম সকালবেলা উঠে আমি তো 2x দিয়ে দিই, কারণ 2x দিলেও ওর কথাবার্তা পুরো স্পষ্ট বোঝা যায়। যদি আরও স্পিড বাড়ানো যেত, হ্যাঁ 3xও দেওয়া যায়, তার জন্য পয়সা দিতে হবে, তার জন্য পয়সা তো নাই, সেই কারণের জন্য 2x দিয়েই দেখি। আচ্ছা, দেখলাম মিস্ত্রি টিস্ত্রি এসেছে। হ্যাঁ, মিস্ত্রি টিস্ত্রি আসার কথা পরে, তো প্রথমেই দেখলাম ওই রান্নাবান্না মনে হয় বেশি ছিল না, নাকি মিস্ত্রি আগে এসছে। যাই হোক, আমার অত মনে ঠনে নেই, যেটা মেন টপিক সেটা নিয়ে বলি। মিস্ত্রির টপিকটা যখন বলেছি, তা মিস্ত্রির টপিকটা বলে নিই। মিস্ত্রি ঠিক করতে এসেছে, এক্সট্রা করে টিন নিয়ে এসছে, টিন দিয়ে, যেটা কিনা আগেই করার দরকার ছিল, এক্সট্রা করে টিন দিয়েছে, তারপরে প্লাস্টিক গুজে দিয়েছে, দিয়ে তারপরে আমাদেরকে আবার দেখিয়ে দিল। বলি কি, বিবি বিবি, তুই তো খুব বড় মুখ করে বলেছিলি ছিঁড়ে কেটে ফেলবি, মিস্ত্রির সামনে পেলে ছিঁড়ে কেটে ফেলবি। কোথায় দেখলাম তো হ্যাঁ করতে করতে কথা বললি, মানে ওই সেই দিনের রাগ গলে জল হয়ে গেছে, তাই না? সেটা তো ঠিক আছে, কিন্তু তুই যে বলেছিলি যে 80,000 টাকা দিয়ে ঘর বানিয়েছে, 1 পয়সা দেবো না, দিয়েছিলি পয়সা? এইটা আমার জানার ইচ্ছে, কারণ তুই নিজের মুখে বলেছিলি যে পয়সা করি আর দিবি না, তার জন্যই কিন্তু আমি জিজ্ঞাসা করলাম পয়সা দিয়েছিলিস নাকি দিসনি। যতই যা হোক না কেন, এরকম কোনো গন্ডগোল হলে পরে আমার মনে হয় না পয়সা ছাড়া কেউ কাজ করে, আর কেমন একটা লাগেও তো না। তো যাই হোক, এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এইবার আসি, সারি সারি শাড়ি, শাড়ি এসেছে মন্ত্রীর বউ, সারি সারি শাড়ি, বাবা সারি সারি শাড়ি, শাড়ি এসেছে, শাড়িটা যে কি দিয়েছে আমি বুঝতেই পারছি না। চলো তোমাদেরকে সাক্ষী রেখে, ও দিদি তুমি কি শাড়ি পাঠিয়েছ? না তো, আমি তো শাড়ি পাঠাইনি, আমি তো চাদর পাঠিয়েছি। ও আচ্ছা, তাহলে দেখছি কে পাঠিয়েছে শাড়িটা। কি সমস্যা, কোথা থেকে শাড়িটা এসেছে, কে দিয়েছে ভগবান জানে। মনের মধ্যে কি কোথাও কুটকুট কুটকুট করছিল নাকি, না অন্য কিছু ভেবে আর কি। আচ্ছা যাই হোক, তারপরে শাড়ির ঘটনা, শাড়ির রহস্য উদ্ধার হলো। শাড়িটা কে দিয়েছে? বিবি বলছে ওই যে আগের দিন যে গোল্ড প্লেটের জুয়েলারিটা পাঠিয়েছিল সে। এক্সকিউজ মি বিবি, বেশি দিন হয়তো করছি না, কিন্তু চোখটা এতটাই পাকাপোক্ত হয়েছে গয়না ধরতে ধরতে, কোনটা গোল্ড প্লেটেড আর কোনটা ইমিটেশন সেটা কিন্তু দূর থেকে দেখলেই বুঝতে পারবো। আর তোর ক্যামেরা কোয়ালিটি তো খুব ভালো, একদম জেনুইন জিনিস দেখা যায়, তো ওটা গোল্ড প্লেটেড নয় বিবি, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ওটা গোল্ড প্লেটেড নয়। আমি তো তোকে কত দিক থেকে ঠকিয়ে দিয়েছি, তাই না? কিন্তু তুই এত বুঝিস,
আমি তোকে দিয়ে ঠকিয়ে দিয়েছি, হ্যাঁ আমি আমি ঠকিয়েছি সেটা তুই বুঝতে পারলি, আর ওটা যে গোল্ড প্লেটেড নয় ওটা বুঝতে পারিসনি না, ওটা তো গিফট এসেছে, ওটা গিফট এসেছে, আর আমার কাছ থেকে তো 500 টাকা দিয়ে কিনে নিতে হয়েছে, তার জন্য খুব গায়ে লেগেছে, তাই না? একবারও বলেছিলাম যে পলাটা যে নিচ্ছিস ওটা গোল্ড প্লেটেড? একবারও বলেছিলাম? বলিনি কিন্তু, কিন্তু তারপরেও আমার ব্যবসা নিয়ে কিন্তু তুই বদনাম করেছিস। অথচ তোকে নিয়ে এখন যারা কোলে তুলে নাচছে, হুম, তারা বলছে আমি নাকি তোর ক্ষতি করছি। আমি তোর ক্ষতি করছি না, আর সেটার প্রমাণ কিন্তু তোর প্যাকেটের পরিমাণ, যে কত পরিমাণে লোক তোর কাছে আসছে। তোর কোনো ক্ষতি হয়নি, উল্টে তুই এফর্ট দিয়েছিস। না, আমার জন্য তোর কাছে লোক আসছে না, আমার জন্য তুই নিজের ইঞ্জিনটাকে চালু করে দিয়েছিস, বন্ধ পড়ে থাকা ইঞ্জিনকে চালু করে দিয়েছিস, তুই বেশি এফর্ট দিচ্ছিস, সেই কারণে লোকে তোর কাছে আসছে। আর প্রত্যক্ষ কারণটা আমি প্রত্যক্ষ কারণটা আমি। তো ওইটা কোনোভাবেই গোল্ড প্লেটেড টাই চেন ছিল না, কারণ ওই সেম চেন আমি নিজে বিক্রি করেছি, বুঝতে পারলি? গিফটের মাল তো, তাই ওটাকে পারলে তুই সোনার চেন ঘোষণা করে দিস, ওটাকে পারলে তুই সোনার চেন ঘোষণা করে দিস। আর এই যে দিদি দিদি, এই কিছুদিন আগে না বললি আর কাউকে আমার জীবনে চাই না? হ্যাঁ, কিছুদিন আগে না বললি আর কাউকে আমার জীবনে চাই না, আমি নিজে আমার পরিবার আর আমার সংসার আর আমার পরিবার এইগুলো নিয়েই থাকবো, আমার কোনো দিদি বোন আমার কাউকে কিচ্ছু চাই না, এই না বললি? একটা সপ্তাহ পার হতে পারলো না, কত দিদি উড়ে এসে তোর কোলে জুড়ে বসলো, দেখ বলতো, তোকে কোলে নিয়ে বসে পড়লো, বলি কি এই খর্দার পায়েল এই দেখ, বড়লোক ব্লগারের, হ্যাঁ বড়লোক প্লাস বড় ব্লগারের দিদি বোনের অভাব হয় না, দিদি বোনের অভাব হয় না। ওই দেখ, তুই কাস্টমারও ছিলি, আবার তুই গিফটও পাঠাতি, দেখ আরও একজন কাস্টমার এসে গেছে, হ্যাঁ সে আবার গিফটও পাঠাচ্ছে, চোখ খুলে খুলে দেখ শুধু, বুঝতে পেরেছিস? কি ল্যাগিং করছে, ফোনটাকে এক থাবা মারবো, ব্যাস ফোনের আকাল ঠিকানায় চলে আসবে। আচ্ছা, এইটাই আমি বলতে চাই যে বিবি এরকমটা নিজের মুখে বলেছিল যে আমি আর মারু যখন দীঘা ঘুরতে গেছিলাম তখন ও খুব হিংসা হয়েছিল, নিজের মুখে স্বীকার করেছে। তারপরে এটাও বলেছিল যে মারু নাকি আমাকে নিয়ে ঘুরতে গিয়ে বিবিকে জ্বালাচ্ছিল, অর্থাৎ আমি হয়ে গেছিলাম দাহ্য পদার্থ, আমাকে দেখিয়ে দেখিয়ে সবাই সবাইকে জ্বালায়। হ্যাঁ, আবার আমাকে নিয়ে মন্দারমণি গিয়ে বিবি আবার মারুকে জ্বালিয়েছিল, এরকমই একটা সার্কেল ওয়াইজ ঘুরছিল, মাঝখানে শুধু আমি ছিলাম। আচ্ছা, এই রকম ধ্যান ধারণা থেকেই কি তুই এই যে কে দিচ্ছে না দিচ্ছে তাদেরকে ডাইরেক্ট ফোন করা, দিদি বোন আবারও হয়ে গেছে তোর জীবনে, দিদি বোনের জায়গা কখনো ফাঁকা থাকবে না, সেটাই কি তুই দেখাচ্ছিস? যদি তুই এই পার্সপেক্টিভে, এই পয়েন্ট অফ ভিউ থেকে তুই এগুলো শো করে থাকিস, একটা কথা আজকে শুনে রাখ, বিশ্বাস করবি কি না করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার, মনে একটা আজব শান্তি। কেন বলতো? কারণ তোর আসলিয়াতটা না জানতে পেরে তারপরে তোর কাছ থেকে যে সরেছি না, এক ফোঁটা আক্ষেপ নেই। একজনকে নিয়ে আমার আক্ষেপ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, সেই জিনিসটা সেই দিন আমি আমার তরফ থেকে আমি মিটিয়ে দিয়েছি, হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাট তোকে নিয়ে আমার কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব আর কাজ করেনি, কারণ তোর মুখে যখন শুনেছি না, খবরদার সুতোপাতি যেন টু শব্দ জানতে না পারে আমরা যে যাচ্ছি, ওই একটা কথা শোনার পরে না ব্যাস, না 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 ঠিক এরকম হয়েছে, দেখ না এটা আমি কি শুনলাম, এটা আমি কি শুনলাম, যে কিনা বলেছিল যে যেদিন থেকে গ্রুপ ক্রিয়েট হয়েছে তারপর থেকে আর কোনোদিনও যদি আমাদের কোনো কারোর কোনো ফল্ট দেখতে পাস, আমি সেদিন ভেবেছিলাম যে না এইভাবে যে বলতে পারে যে আজকের পর থেকে যদি তুই কোনো কিছু দেখতে পাস শুনতে পাস তখন বলবি, তারা নিশ্চয়ই কোনো রকম কোনো কিছু করবে না আমার পিছনে। কিন্তু যখন তোর ভয়েসটা আমি শুনেছিলাম না, যে তুই বলছিস সুতোবাদী যেন টু শব্দ জানতে না পারে, বিশ্বাস কর এত অপমানিত লাগছিল নিজেকে, এত ছোট মনে হচ্ছিল। তাই ওই তুই শত শত দিদি বোন লাইন দিয়ে দাঁড় করিয়ে দে, আর কোনো রকম কোনো ফিলিংস হবে না, যদি তুই জ্বালানোর জন্য এটা করে থাকিস, যদি তুই জ্বালানোর জন্য এটা করে থাকিস, কারণ তুই এসব জ্বালানো হিংসা এসব তোর মধ্যে আছে, তুই নিজে স্বীকার করেছিস, সেই কারণের জন্য আমি বললাম। ঠিক আছে, এই গেল এই বিষয়টা। আর কিছু নিয়ে বলবো? আচ্ছা, গাছে জল দেওয়া নিয়ে কি বলছে যে ওই
ছোট ঘরটা পরিষ্কার করতে হবে। আর ওই সময় বলছিল যে ছাদে জল দেওয়ার কথা, গাছে জল দেওয়ার কথা। সেখানটায় একজন দেখলাম সেই টাইমটাকে মেনশন করে বলেছে গাছে জল দেওয়ার জন্য কাজের লোক। পয়সা থাকলে অনেক কিছু হয়, পয়সা থাকলে বাথরুমের কাজও করানো যায়, বুঝতে পেরেছো? মানে আমি ওই করে রেখে আসলাম, ফ্ল্যাশটা অন্য গিয়ে দিয়ে দেবে, এরকমও করা যায়, এরকমের জন্য কাজের লোক রাখা যায়, একদম অবাক হবে না। এই কাজটা এখন কাজের লোক করছে, এর আগে অন্য কেউ করতো। কি বিবি না, ওর হাজব্যান্ডও না, ও না, অন্য কেউ করতো। তাকে মাসে একটা মায়না দেওয়া হতো। হ্যাঁ, ওর পরিবারেরই একজন, ওর পরিবারের লোকের মধ্যেই একজন, সে এসে ওদের বাড়িতে এসে গাছে জল দিত ছাদে, আর তাকে মাস গেলে একটা টাকা দিত, বুঝতে পেরেছো? হ্যাঁ, আবার এটা কিন্তু কোনো খারাপ কথা নয়, শুধু আমি নামটা বললাম না যে কে এসে জল দিত, ব্যাস এইটুকুই, এটা কোনো খারাপ কথা নয় কিন্তু। তো এখন তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন কখন বাদ গেছে না, থাক, এত ডিটেলসে বলার দরকার নেই। এখন হচ্ছে এই কাজের লোক দিয়ে গাছে জল দেওয়ানো হয়, তো এটা কোনো বিগ ডিল নয়। বড় লোকেরা এরকম একটু একটু করে, মালি রাখে না, দেখনি তোমরা? বড় লোকেদের বাগান পরিচর্যা করার জন্য মালি থাকে। তা আমাদের বিবি কি কম বড় লোক? এত আশ্চর্য হও কেন তোমরা কথায় কথায়? এত আশ্চর্য একদম হবে না, বুঝতে পেরেছো? আচ্ছা, যাই হোক, তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম হচ্ছে তোমার গেল ওই শাড়ির দোকানে রিলস বানাতে। এত করেছে, এত রিলস বানিয়েছে যে খুব ক্লান্ত হয়ে গেছে। হওয়াটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, কারণ ও তো বাইকে চড়ে যায়, 1 ঘন্টার রাস্তা হোক যাই হোক না কেন, বাইকে চড়ে যায়। আমি যাই ট্রেনে, এত ভার আমি একা হাতে করে নিয়ে আসি, কষ্ট তো মারাত্মক লেভেলের হয়। তবে হ্যাঁ, এই কষ্টের মধ্যে আনন্দ আছে কিন্তু, যে পরিশ্রম করছি, তারপরে উপার্জন করছি, এই কষ্টের কিন্তু মর্যাদাই আলাদা, এই কষ্টের মাধুর্যই আলাদা। তো করুক, যত দূর শরীরে দেয় করুক। আর ওই যে একটা কথা বলছিল না যে পেটটা ব্যথা করছে, হয়তো বাইরে বেরিয়ে ফুচকা খেয়েছি অথবা সকালবেলায় দুধ চা খেয়েছি তার জন্য, এ কি এত ল্যাগিং করছে? আগে এমনি ভ্লগ ভিডিও করার সময় ল্যাগিং করতো, কিন্তু এইভাবে এত ল্যাগ করতো না, কন্ট্রোভার্সি ভিডিও করার সময় ল্যাগ করতো না। যাই হোক, জানি না কতদূর কি চলবে না চলবে, কোন দিন ছুঁড়ে মুড়ে ফেলে দেবো, মাথার ঠিক থাকে না তো। তো যেটা বলছিলাম, বলছে যে হয় সকালবেলা দুধ চা খাওয়ার জন্য হয়েছে খালি পেটে, আর নয়তো বাইরে বেরিয়ে ফুচকা খেয়েছি তার জন্য হয়েছে। ভালো হয়েছে, একদম ভালো হয়েছে। যেটা নিজের ইচ্ছায় করবে তার পরিপ্রেক্ষিতে যা হবে একদম ভালো হবে, একদম বেশ হবে। আমি জানি এটা আমার জন্য বিষ, এটা আমি খাবো, তারপরে যা হবে বিষক্রিয়া যখন হবে ভালো হবে, ভালো হয়েছে। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।